নমস্কার, আমি মনীষা। আজ চলে এসেছি আলিপুর জুলজিক্যাল গার্ডেনে। আজকের এই নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করতে। টিকিট মূল্য 50 টাকা, ছোটদের টিকিট মূল্য 25 টাকা। আলিপুর জুয়ের মধ্যে এই অসংখ্য সবুজের মাঝে একটা পিকনিকের মুড দেখা যাচ্ছে। বাচ্চারা এদিক ওদিক খেলাধুলো করছে। প্রথমে এই রোড ম্যাপটা দেখে নিলে কোথায় কি বন্য জীবজন্তু পাখি আছে সেটা বুঝতে সুবিধা হয়। আর প্রথমেই আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। আজকে চিড়িয়াখানায় খুব ভিড়। শীতকালে ঘোরার তো এটা খুব একটা ভালো জায়গা। পরিবারের সাথে সবাই মিলে সুন্দর একটা দিন কাটানো যাবে এখানে আসলে। বাঘেরা সাধারণত 10-15 বছর বাঁচে বলেই শুনেছি। চিড়িয়াখানায় সংরক্ষিত বাঘেরা আবার 18 থেকে 25 বছর বাঁচে। এখানে তো এদের খুবই যত্ন আত্তি চিকিৎসা নিরাপদভাবে রাখা হয়, তার জন্য এদের আয়ুও বেড়ে যায়। আমাদের দেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। আবার পরে বাঘ দেখবো। এবার চলে এসেছি ভালুকের কাছে। এই যে ভালুক বাবু গম্ভীরভাবে হেঁটে বেড়াচ্ছে। ভালুকরা আবার খুব বুদ্ধিমান প্রাণীও হয়। আলিপুর চিড়িয়াখানায় মূলত 2 ধরনের ভালুক দেখতে পাই, স্লথ বিয়ার আর হিমালয়ান ব্ল্যাক বিয়ার। স্লথ বিয়ার আমাদের ভারতীয় বনাঞ্চলেরই খুব পরিচিত বাসিন্দা, আর ব্ল্যাক বিয়ারের বুকে সাদা দাগ থাকে। আমরা অবশ্য ব্ল্যাক বিয়ার দেখতে পাইনি। কাছ থেকে এই ভালুক দেখার আনন্দই আলাদা। আর এখানে এই যে বাবু শিম্পাঞ্জি, মানুষেরই তো পূর্বের অবস্থা, বন মানুষকে দেখে তাই এর অঙ্গভঙ্গির সীমা নেই। কখনো হাততালি দিচ্ছে, কখনো দাঁত খিঁচছে, কখনো আবার মাটি বালি ছুঁড়ে মারছে। সবাই একে দেখে ভীষণ মজা নিচ্ছে, আর এও বোধহয় তার সঙ্গে নিজে মজা নিচ্ছে। বাচ্চা থেকে বুড়ো সবাই এই বাবুর সাথে কেউ হাততালি দিচ্ছে, দিয়ে এর কাছ থেকে আনন্দ নিচ্ছে। আর সব থেকে বেশি ভিড় বাঘের কাছে আর এই শিম্পাঞ্জির কাছে। শিম্পাঞ্জি পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে আবার একটি। মানুষের সঙ্গে 98% জেনেটিক্সেরও মিল আছে। তাই আমরা অনেক সময় এই মানুষের হাবভাব ওর মধ্যে আচরণ লক্ষ্য করছি। প্রকৃতির ফল মূল এই সমস্তই পোকামাকড় খায়। আবার এখানে শিম্পাঞ্জি, চিড়িয়াখানার শিম্পাঞ্জি তো, একে নানা রকম যত্ন আত্তিতে রাখা হয়। প্রকৃতিতে শিম্পাঞ্জি ওই ফল পাতা ছোট পোকামাকড় খেয়ে দিন কাটায়। চিড়িয়াখানায় বাবুর অবশ্য অনেক যত্ন আত্তি হয়, ওকে নানা রকম চিকিৎসা করে যত্ন করে রাখা হয়। আর ও এই যে মানুষদের সাথে দুষ্টুমি করে খুনসুটি করে দিন কাটায়। ক্যামেরা দেখে ওর আবার এক্সপ্রেশন আবার আলাদাই, বেশ ভালো অভিনয় করছে কিন্তু। আর এই কুমিরগুলো রোদে একদম পিঠ পেতে ঘুমোচ্ছে। ভারতের সব থেকে পুরনো চিড়িয়াখানা। ভিডিওটার সঙ্গে থাকুন, দেখুন, খুব মজা পাবেন। এরপর আমরা যাচ্ছি ওই পাখির জগতে। চোখের সামনে সবুজ রঙিন চমৎকার পাখি দেখতে পাওয়া সত্যি যারা পাখি ভালোবাসেন তাদের কাছে এক প্রকার স্বর্গ। ময়ূর, তোতা, জলচর নানা রকমের পাখি তো রয়েইছে, বক। চিড়িয়াখানায় পাখিদের জন্য বিশাল খোলা ঘর আছে। এখানে তারা উঠতে পারে, খেলতে পারে, স্বাভাবিক আচরণ করছে। প্রকৃতিতে পাখিরা যেমন থাকে এখানে ভারসাম্য বজায় রেখে ঠিক সেরকমই এদের পরিবেশ দেওয়া হয়েছে। এখানে এসে এদের সঙ্গে সময় কাটাতে প্রকৃতির সৌন্দর্য আরও কাছ থেকে দেখা যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে এই বিভিন্ন বন্য পাখির কিচিরমিচির আওয়াজ মুখর হয়ে উঠছে চারদিক। এই যে দূর থেকে ক্যাঙ্গারু দেখে নেওয়ারও সুযোগ ঘটলো। নিজের মতন রোদে পিঠ পেতে ঘাস খাচ্ছে। এই যে দূর থেকে দেখতে পাচ্ছি হরিণ। শান্ত স্বভাবের হরিণ বাচ্চাগুলো চারিদিকে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। এখানে স্পটেড ডিয়ার, সাম্বার খুব সুন্দর এখানে দেখতে পাওয়া যাচ্ছে।
এখানে জলচর নানা প্রাণীও আছে, কুমির, সাপ, কচ্ছপ। বিশেষ করে কুমিরের বিশাল আকার, এই বিশাল আকারের কুমিরটাই দেখতে পেলাম। এখানে বাচ্চারা আবার দেখে এই কুমিরটাকে ভয় পাচ্ছে। আর এই যে জলহস্তী, খুব দূর থেকে অল্পক্ষণের জন্যই আমাদেরকে দেখা দিল, সামনে থেকে এর দেখা আমরা পেলাম না। এবার খুব খিদে পেয়েছে, চলে এলাম এখানের ফুড কোর্টে। ফুড কোর্টের খাবার নিয়ে খুব একটা আমরা সন্তুষ্ট নই, তার থেকে বরঞ্চ বাড়ি থেকে খাবার নিয়ে গেলেই ভালো হতো। যাই হোক, পরের বার সে দেখা যাবে। এখন চলে এসেছি জিরাফ দেখতে। চিড়িয়াখানায় জিরাফ দেখলে বোঝা যায় প্রকৃতিতে এই লম্বা প্রাণী প্রকৃতির এক চমৎকার অভিযোজক, যা অন্য প্রাণীদের সাথে মেলামেশা করে। এদের সঙ্গে ছবি তোলা, দূর থেকে দেখা কিংবা খাবারের সময় পর্যবেক্ষণ করা সবই দারুণ অভিজ্ঞতা। সিংহ এখানে সাধারণত এরা গুহার মধ্যেই বেশি থাকে। আজকে অবশ্য এটা দারুণ ব্যাপার হয়েছে, আমরা সিংহও দেখতে পেয়ে গেছি। শুধু সিংহ নয়, সিংহ আর সিংহী একসাথে দেখতে পেয়েছি। এরা সাধারণত একটু চুপচাপ একাকী নিরিবিলি থাকতে পছন্দ করে, তাই সবাই সিংহ দেখতে পায় না, কিন্তু আমরা আজকে পেয়েছি সিংহ দেখতে। আর দূর থেকে এই হাতির ধুলো মাখা, এটা একটা অসাধারণ দৃশ্য বলা চলে। আর পাখিদের বিভিন্ন কিচিরমিচির আওয়াজ, নানা রকমের ময়ূর, সাদা ময়ূর, আবার এমনি যেমন স্বাভাবিক ময়ূর হয় সেই ময়ূর। অসাধারণ আজকের দিনটা কাটলো পাখি আর এই জীবজন্তুদের মাঝে। এবার চলে এসেছি একটু আলাদা রহস্যময় প্রাণীর কাছে। নেকড়ে খুবই বীভৎস, ভয়ঙ্কর আর বুদ্ধিমান প্রাণীও। এটা সাধারণত দলে থাকে, এদের দলটিকে আবার বলা হয় প্যাক। এদের দলে সবারই নাকি আলাদা আলাদা আবার দায়িত্ব থাকে, কে সামনে যাবে কে পিছনে যাবে। যাই হোক, চিড়িয়াখানার দৌলতে সামনে থেকে নেকড়ে দেখারও সৌভাগ্য ঘটলো। আবার চলে এসেছি বাঘের কাছে। প্রথমে একটা বাঘ দেখেছিলাম, আবারও চলে এসেছি এখানে। আলিপুর চিড়িয়াখানায় মোট 7টি বাঘ আছে, তবে আমরা 5টা বাঘই দেখতে পেয়েছি। এদের সবাই ওই একই প্রজাতি, রয়্যাল বেঙ্গল টাইগার। তবে রঙের দিক থেকে আমরা দু ধরনের বাঘ দেখতে পাই। একটা হলো আমাদের সাধারণভাবে দেখি কমলা গায়ের রঙের কালো ডোরা কাটা রয়্যাল বেঙ্গল টাইগার, আর অন্যটা হলো হোয়াইট টাইগার। এখানে একটা কথা বলা জরুরি,
হোয়াইট টাইগার কিন্তু আলাদা কোনো প্রজাতি নয়, এটা রয়্যাল বেঙ্গল টাইগারেরই আরেকটা প্রজাতি। জেনেটিক্সটা একটু আলাদা। প্রকৃতিতে হোয়াইট টাইগার খুব কম দেখা যায়, তাই চিড়িয়াখানায় এদের বিশেষভাবে সংগ্রহ করে রাখা হয়। বাঘ সাধারণত একা থাকতে ভালোবাসে এবং খুব নিঃশব্দে এরা শিকার করে। তবে বাঘের গায়ে ডোরাকাটা দাগ প্রতিটা বাঘের ক্ষেত্রে আলাদা হয়, ঠিক মানুষের আঙুলের ছাপের মতো। বনে বাঘ সাধারণত 10 থেকে 15 বছর বাঁচে। এখানের বাঘগুলো তো আগেই বললাম, আরও বেশি এদের আয়ু। আলিপুর চিড়িয়াখানায় বাঘেদের থাকার জায়গা আগের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে, যাতে তারা যতটা সম্ভব প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পারে। এত কাছ থেকে বাঘকে দেখা খুবই রোমাঞ্চকর। আমাদের মনে করিয়ে দেয় বাঘকে বাঁচালে বন বাঁচে, আর বন বাঁচলে আমাদের ভবিষ্যতও সুরক্ষিত থাকে। সত্যি এই রাজকীয় প্রাণীকে সামনে থেকে দেখার মুগ্ধতাই আলাদা। প্রতিটা মানুষ এখানে ভিড় করে আছে শুধু এই বাঘকে দেখার জন্য। সুন্দরবনে নানা ভিডিও থেকে শুনেছিলাম বাঘের গায়ে নাকি প্রচণ্ড দুর্গন্ধ হয়, আর সত্যি সামনে থেকে এই বাঘ দেখার যেমন মুগ্ধতা আছে, সেরকম এতে দুর্গন্ধে টেকা মুশকিল। আর নেচার স্কল বলে কথা, মানুষ বাঘকে দেখে সম্ভ্রম করবে, এটাই স্বাভাবিক। বাঘ কেন মানুষকে দেখে সম্ভ্রম করতে যাবে বলুন? বাঘ তার কাজ ঠিক করে যাবে। এই যে চিতাও রোদে একদম পিঠ পেতে ঘুমোচ্ছে, মানুষকে দেখে ডোন্ট কেয়ার, মানুষের থেকে দূরে দূরে থাকতেই পছন্দ করে, কারণ চোখের সামনে শিকার, অথচ শিকার ধরার কোনো উপায় নেই। ও খুব ভালো মতন বুঝে গেছে, সেজন্য মানুষের থেকে যত হস্ত দূরে থাকা যায় ও সেটাই করবে। এবার চলে এসেছি সরীসৃপ ভবনে। এখানে নানা ধরনের বিষধর সরীসৃপ প্রাণী এখানে রাখা হয়েছে সংরক্ষণ করে, বেশিরভাগই গর্তের ভিতরে ঢুকে গেছে। আজকের ভ্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আগামী দিনে কি কি ভ্লগ দেখতে চান সেটাও জানাবেন। সবাইকে শুভ নববর্ষ, 1 জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ।